হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই সহজ রান্না করতে ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি। চলুন তাহলে কুকিং বাই তাইবাস মম চ্যানেলে দেখে নেওয়া যাক সুস্বাদু এই বিরিয়ানিটি কিভাবে রান্না করা যায়। প্রথমেই আমি বড় সাইজের একটি প্যানে রান্নার তেল নিয়ে নিচ্ছি 1 কাপ। এবার দিয়ে দিব পেঁয়াজ 3 কাপ। পেঁয়াজটা বাদামি লাল করে ভেজে নিতে হবে। এবং কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রাখছি। এবার এতে দিয়ে দিব আদা রসুন বাটা 1 কাপ। এবার আদা রসুনটাকে ভালো মতো তেলে ভেজে নিচ্ছি। ভালো মতো তেলে ভেজে নেওয়ার পরে এবার চিকেন দিয়ে দিব। এখানে আমি ফার্মের মুরগি নিয়েছি 2 কেজি। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এ পর্যায়ে চুলার হিটটা হাই রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মুরগি থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরোয়েছে। এবার দিয়ে দিব বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলায় সমস্ত গোটা মশলা দেয়া আছে। আমি সমস্ত গোটা মশলা দিয়ে তারপর ফাঁকি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসলাম। এখনো কিছুটা পানি অবশিষ্ট আছে। এবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু বিরিয়ানির মশলার ভিতরেই সমস্ত উপকরণ দেয়া আছে, তাই আমি বাড়তি করে কোনো মশলা ইউজ করিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু ফার্মের মুরগি, তাই আগে থেকে টক দই ইউজ করা যাবে না। টক দইটা শেষে ইউজ করতে হবে। ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটি ছাঁকনি দিয়ে ভালো মতো মুরগির পিসগুলো তুলে নিচ্ছি। এবং এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি পোলাওয়ের চাল দিয়ে দিব। এখানে পোলাওয়ের চাল নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি 1.5 কেজি পোলাওয়ের চাল। আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম।
এবার এই তেলের মধ্যেই পোলাওয়ের চালটা ভালো করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো মতো ভেজে নেওয়ার পরে এবার পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ। যেহেতু বিরিয়ানির মধ্যে কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগে, তাই আমি বেশ কিছুটাই কাঁচামরিচ ইউজ করেছি। চালটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ভালো মতো মিক্সড করে এবার দিয়ে দিচ্ছি সেই মুরগির পিসগুলো। এবং পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। বিরিয়ানির মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিচ্ছি কেওড়া জল। দিচ্ছি গোলাপ জল। কেওড়া জল এবং গোলাপ জল 3 থেকে 4 ফোঁটা করে ইউজ করেছি। এবার দমে দিয়ে দিব 10 মিনিটের জন্যে। 10 মিনিট দমে রাখার পরে ফিরে আসলাম। রান্নাটা কিন্তু কমপ্লিট। ভালো মতো কুকড হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরা হয়েছে। এবার সবশেষে উপর থেকে ঘি দিয়ে দিব। ঘিটা আমি শেষে ইউজ করেছি, যাতে ঘিয়ের যে একটা সুঘ্রাণ আছে সেটা বজায় থাকে। ব্যাস হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন একেবারে সুন্দরভাবে মাংসের ভিতরে মশলা ঢুকেছে এবং চালটাও কিন্তু খুব ঝরঝরে হয়েছে। খেতে কিন্তু খুবই ফ্লেভারফুল হয়েছে। বিরিয়ানির মশলাটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি বিরিয়ানির মশলার রেসিপি নিয়ে আসবো।
আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।